হবিগঞ্জ শিল্পী সমাজ কর্তৃক আয়োজিত সারা দেশে শিশু ধর্ষণের প্রতিবাদে আজকের এই মানববন্ধনে উপস্থিত হবিগঞ্জের পরিচিত মুখ, জননন্দিত কণ্ঠশিল্পী, নাট্য অভিনেতা জনাব শাহ আলম চৌধুরী মিন্টু সহ আজকের এই মানববন্ধনে উপস্থিত হবিগঞ্জের সকল শিল্পীবৃন্দ, সেই মাগুরায় আসিয়া, হবিগঞ্জের বানিয়াচুঙ্গে সায়ারুন সহ সারা বাংলাদেশে যখন শিশু নির্যাতন, শিশু ধর্ষণ চলছে, তখন প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আজকে ডক্টর ইউনূসের সরকারকে অবিলম্বে যদি দর্শকদেরকে ফাঁসির কাস্টে না ঝুলানো হয়, হবিগঞ্জের রাজপথ বন্ধ করে দেওয়া হবে। আমি অবিলম্বে দর্শকদেরকে মৃত্যুদণ্ড কার্যকর দাবি জানাই। আমি বলতে চাই, আমরা যারা শিল্পী সমাজ, আমরা শান্তিতে বিশ্বাস করি, আমরা সুশীল সমাজে বিশ্বাস করি, আমরা যদি গর্জে উঠি, আমরা যদি রাজপথে নেমে যাই, বাংলাদেশে এমন কোন শক্তি নাই আমাদেরকে বাধা দিতে পারে। তাই আমি বলতে চাই, আজকে যেভাবে শিশু নির্যাতন হচ্ছে, আজকে যেভাবে মহিলা নিরাপদ না, আজকে বাবার কোলে মেয়ে নিরাপদ না, আজকে দুলাভাইয়ের কাছে শালী নিরাপদ না, আপনজনদের কাছে নারীরা নিরাপদ না, শিশু নিরাপদ না, সকল পর্যায়ের নারীদেরকে ভালো রাখার দায়িত্ব কার? প্রশাসনের। কার? প্রশাসনের। সেই সাথে আমি আবারও আজকের এই মানববন্ধনে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাই এবং অবিলম্বে যত ধর্ষণকারী আছে সকলকে গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড কার্যকর দাবি আমি জানাই। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই হবিগঞ্জে আমরা যখনই কোনো অন্যায় হয়, আমরা শিল্পী সমাজ তা প্রতিহত করার চেষ্টা করি। আগামীতে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে শিল্পী সমাজ রুখে দাঁড়াবে, এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের এই মানববন্ধন এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। আমরা কি এই নর পশুদের এই নির্মম অত্যাচারের জন্য দেশ স্বাধীন হয়েছিল? উপস্থিত আজকের হবিগঞ্জ শিল্পী সমাজের যারা উপস্থিত আছেন, আজকে বিগত দিনে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, বর্তমানে যারা আছে, অদূর ভবিষ্যতে যারা আছে, তারাও এই নর পশুদেরকে শায়েস্তা করতে পারবে না। যদি এদেশে বিভিন্ন মামলা হয়, যেসব মামলার আসামিকে ক্রস ফায়ারে নেওয়া হয়, বলুন তো ধর্ষণের জন্য কোনো সেই স্পেশাল কোনো মামলা দেশে হয়নি। আমরা চাইব অদূর ভবিষ্যতে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন, তারা এমন একটি আইন করেন যেটা সৌদি আরবের মতো আইন করা হোক, যে দর্শককারীকে প্রকাশ্যে তাকে যাতে হত্যা করা হয়। এই যদি করা হয়, আর আমরা পারি সামাজিক ভাবে বিভিন্ন জায়গায় আমরা আন্দোলন গড়ে তুলতে পারি। আমরা আজ নিরাপত্তা নয় আমার শিশুর, আজ নিরাপত্তা নয় আমার মেয়ে, আজ নিরাপত্তা নয় আজকের এই যুবক এবং যুবতীরা, তারা যদি আইনের বাইরে কাজ করছে, আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলবো ওদের জন্য কোনো আইন প্রযোজ্য না। ওদেরকে উচিত গণপিটুনি দিয়ে মেরে ফেলা। কারণ তারা যখন অন্যায় করেছিল, আপনারা আইন দেখেন মেয়ে দেশবাসী, কি ব্যাঙ্গের আইন, যখন তারা অন্যায় করেছিল, শিশু বাচ্চাকে হত্যা করেছিল, তখন আইন কোথায় ছিল? তারা কি আইনের বাইরে কাজ করে নাই? আমার মা, আমার সন্তান, আমার বোন কেউই নিরাপদ নয় এই দেশে। আসলে এই যে ছোট বাচ্চাটার সাথে, আসিয়ার সাথে এই ঘটনা ঘটছে, এর জন্য আমরা সবাই মর্মাহত, এই দেশ পুরো মর্মাহত। আসিয়ার মতো এই যে বানিয়াচুঙ্গা একটা ছোট বাচ্চার সাথে এরকম ঘটনা ঘটলো। আমাদের মেয়েরা নিরাপদ নয়, আমরা নিরাপদ নয়। এই দর্শকদের শাস্তি এই জনসম্মুখে এবং 180 দিন কি একদিনের মধ্যে এই দর্শকদের বিচার করতে হবে, জনসম্মুখে এই দর্শকদের বিচার করতে হবে, এমন বিচার করতে হবে তাদেরকে, তাদের এই বিচার দেখে যাতে অন্যান্যরা এরকম জঘন্য কাজ, এরকম নরপশুর কাজ করার সাহস না মনের মধ্যে আনে, এরকম ভাবে দর্শকদের বিচার করতে হবে। দর্শনের বিচারের দাবিতে হবিগঞ্জ সহ সারা বাংলাদেশে উত্তাল। আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায়
দর্শনের হার বেড়ে যাচ্ছে। আজকে আমরা এমন একটি বাংলাদেশ পেয়েছি, বিচারহীনতা সংস্কৃতি, যেখানে সঠিক বিচার হচ্ছে না, নারী নির্যাতনের হার বেড়ে যাচ্ছে। আজকে আর কতটা দর্শন হলে, আর কতটা প্রাণহানি হলে এই সরকারের সংস্কার শুরু হবে, বাংলার মানুষ জানতে চায়। আমাদের মা বোনরা যেন নিরাপদে চলে, আর কোন শিশু যেন ধর্ষিত না হয়, আর কোন মা যেন ইজ্জত আবরু না হারায়, সেই আইন আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন সামাজিক রাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ আমাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। এখন খুব বিশৃঙ্খলা শুরু হয়েছে। এই বিশৃঙ্খলাটা বিভিন্নভাবে বিভিন্ন দিকে মোড় নিচ্ছে। এখন আমাদের দেশে শুরু হয়েছে ধর্ষণ। এই ধর্ষণটা চরম একটা অপরাধ, যার ব্যাখ্যা বিশ্লেষণ করা খুবই কঠিন। এটার শাস্তি আমাদের দেশে, এটার আইন আমাদের দেশে আছে, মৃত্যুদণ্ড পর্যন্ত আছে। এর চেয়ে বড় শাস্তি তো আর নাই। তারপরও ধর্ষণ, এই রেপ বন্ধ হচ্ছে না কেন? কারণ আইনের বাস্তবায়ন হচ্ছে না। আপনারা যদি আইন করেন কিন্তু বাস্তবায়ন না করেন, তাহলে মানুষ প্রশ্রয় পাবে, সাহস পাবে, এ সুযোগ পাবে। ধর্ষণের শাস্তি যেহেতু মৃত্যুদণ্ড আছে, তারপরে ধর্ষণ হচ্ছে কেন? তার মানে আমাদের প্রশাসন, আমাদের বিচার ব্যবস্থা, আমাদের প্রশাসন সক্রিয় না, বিচার ব্যবস্থা আন্তরিক না। একজন ব্যক্তির সন্তান নয়, আসিয়া প্রকৃতভাবে বাংলাদেশের সবার সন্তান। এইভাবে প্রত্যেকের ঘরে ঘরে সন্তান আছে, মেয়ের সন্তান আছে। বাবারা জানে মেয়েরা সন্তান হিসেবে কতটুকু ভালো। বাবার কাছে মেয়েরা সবচেয়ে প্রিয়। বাবা মেয়েদেরকে বেশি মায়া করেন, আর ওই বাবার মতন ব্যক্তি যদি জানোয়ার রূপের আচরণ করে, তাদেরকে প্রত্যেকটা ধরে প্রকাশ্যে পাথর মেরে নিক্ষেপ করে মারা উচিত। দর্শন হয়ে মরার থেকে আমরা আপনার ইজ্জতের সহিত মারা ভালো। আপনারা যদি এই বিচার করতে নাই পারেন, তাহলে এক একটা নারীকে গুলি করে হত্যা করে দিন। দর্শকের হাতে দর্শন হয়ে মরার থেকে গুলিবিদ্ধ হয়ে ইজ্জতের সাথে মরা অনেক বেশি ভালো। সমাজের শত্রুরা আজ নারীদের প্রতি কুদৃষ্টি নিয়ে আজকে নারীদের উপর জানমালের নিরাপত্তা, তাদের ইজ্জতের নিরাপত্তা আজকে বিঘ্নিত হতে যাচ্ছে। তাই আজ আমরা আজকে দৃঢ় কণ্ঠে বলতে চাই, এই সমস্ত সমাজের কুলাঙ্গারদের আইনের আওতায় আনার জন্য আমি জেলা প্রশাসকের কাছে আমি সবিনয়ভাবে অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।